শেরপুরের গারো পাহাড়ের বন্য হাতির আক্রমণের আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা হাতিগুলো প্রায়ই হামলা করে ফসলি জমি আর ঘরবাড়িতে। তাদের আক্রমণে মানুষের প্রাণ হারানোর ঘটনাও কিন্তু বিরল নয়। এই সমস্যার সমাধান কিভাবে হবে তা কারো জানা নেই। শেরপুরের পাহাড়ি এলাকায় যখন তখন নেমে আসে বন্য হাতি, তছনছ করে ফসলের মাঠ, আক্রমণ করে লোকালয়ে। প্রাণহানিও বিরল না। গত এক মাসে নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দীর বিভিন্ন এলাকায় বন্য হাতি আক্রমণ করেছে বারবার। বিশালদেহী প্রাণীকে মোকাবেলা কি সহজ কাজ? এলাকা জুড়ে তাই আতঙ্ক। প্রতি বছরই যে সময় ধানটা একটু চাউল ভরে আসে, আধা ফাঁকা হয়, এই সময় এই হাতি এই মাঠে নামে। আমরা দিন কাটাবার পাই না, একটা কিছু গরিবের ধান দুন সব খাইয়া শেষ করে চুরমার করে থুয়ে গেল। বাঁচার সুনির্দিষ্ট উপায় জানা নেই, তবে আগুনকে ভয় পায় প্রাণীগুলো। এমন ধারণা থেকেই রাত জেগে এমন পাহারা। এলাকায় বিদ্যুৎ থাকলে হাতির আক্রমণ ঠেকানো সহজ হতো বলে ধারণা এলাকাবাসীর। রক্ষা জেনারেটর এগুলি হইলে বাতিবুতি দিলে তো রক্ষা পাওয়া যেত। হাতির আক্রমণ থেকে রক্ষায় উদ্যোগ নেওয়ার দাবিতে নানা কর্মসূচিও পালন করেছে এলাকাবাসী। তবে কি করতে হবে সে বিষয়ে জানে না প্রশাসনও। এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করা যায় কিনা সে প্রশ্নেরও কোনো জবাব নেই প্রশাসনের কর্মকর্তাদের কাছে। প্রত্যেক বছর যেহেতু আসে এবং তারা খাবারের অভাবের হোক যে কারণে হোক আসে, তারা ফসল ক্ষতি করে। এখন একটা দিন করা যেতে পারে, মানুষ এবং হাতি যদি সহাবস্থানের কোনো ব্যবস্থা করা যায় তাহলে হয়তো স্থায়ী সমাধান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।